বাংলাদেশের এমন একটা শহর আছে যেখানে ইতিহাস ঘুমায় না, লোককথা আজও বেঁচে আছে। আর রাত নামলেই শহরটা অন্য রূপ নেয়। আজ আমি সেই শহরেই। আমি অনেক ট্রেনে, বাসে, লঞ্চে বা বিভিন্ন শহর ঘুরে আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা। কারণ এখানে শুধু ভ্রমণ না, এখানে আছে গল্প। শুভ অপরাহ্ন বগুড়াবাসী। এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভ্রমণ সিরিজে বগুড়া থেকে। আপনাদেরকে আজকে নিয়ে যাব বগুড়া জেলায় অবস্থিত বেহুলার বাসরঘর, ওই বিখ্যাত এবং জনপ্রিয় পর্যটন নগরীতে। কি কি ওয়েতে যাচ্ছি আমরা, কত খরচ হচ্ছে, কি কি দেখতে পারবেন, কত সময় লাগবে, এছাড়াও বগুড়ায় কোথায় থাকবেন, কি খাবেন, তা সব কিছুই থাকছে এই সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন জুড়ে। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আর ইনফরমেশন কালেক্ট করতে থাকুন। আর এই যাত্রায় আমার ট্যুর পার্টনার রয়েছে বগুড়ারই আরাফাত এবং আরাফাতের কাজিন। আপনি কি শুধু ঘুরতেই ভালোবাসেন নাকি জায়গার গল্পও জানতে চান? বগুড়া শহর থেকে প্রায় অনেকটা দূরে আমরা চলে আসলাম কিন্তু বিখ্যাত সেই বেহুলার বাসরঘর দেখতে। এই যে এইখানে মূলত টিকিটের প্রাইজিং দর দেওয়া রয়েছে। তো চলুন আমরা ওই পাশের কাউন্টার থেকে টিকিট কাটি। আর এটা মেবি এখন ক্লোজিং টাইম। এই যে এইখানে দেয়া রয়েছে দেশি দর্শনার্থী 30 টাকা, মধ্যস্থ পর্যটন শিক্ষার্থী 10 টাকা, 5 বছরের নিচে শিশু বিনামূল্যে, ফরেনার 400 টাকা। আর এমনি যারা রয়েছে মূলত এশিয়ান কান্ট্রির মধ্যে তাদের জন্য 200 টাকা। বাস, ট্রাক, পার্কিং সব কিছুর ব্যবস্থাই রয়েছে এখানে। আর শুটিংয়ের জন্য কিন্তু প্রতি ঘন্টা 2000 টাকা, 15% ভ্যাট সহ। তা আমরা একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। এখন দেখি আসলে ভিতরে ঢুকতে পারি কিনা। এই যে এখানে কিন্তু সময়সূচি দেয়া রয়েছে এবং প্রবেশাধিকার বা প্রবেশের মূল্যও দেয়া রয়েছে। আমাদের আসতে প্রায় লেট হয়ে গেল, যে কারণে আজকে আর আমরা পারলাম না। শীতকালীন 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত, সপ্তাহে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর গ্রীষ্মকালে 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর সকাল 10টা হতে বিকেল 6টা পর্যন্ত। যাই হোক, আর কি করার, নেক্সট টাইম আপনাদেরকে এই জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাতে হবে। আর দূর থেকে আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে রাখি। এই জায়গাটা শুধু একটা স্থাপনা না, এটা হাজার বছরের এক প্রেমের গল্প, বেহুলা আর লক্ষিন্দরের। এটাই হলো সেই বেহুলার বাসরঘর। এটাই হচ্ছে এই জায়গার একটা মোস্ট অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট। আর এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড রয়েছে। আর এখানে কিন্তু বিখ্যাত একটা পান রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন বিখ্যাত সেই পান। আর এই কাকাই মূলত এই দোকানের ওনার। 8টা দেন আর এই দাদাটা 20-এর পান দিয়ে বাইরে দেন প্রথম থেকে ভিডিও বানানো। এই যে এখানে আরো অনেক দোকানপাট রয়েছে, পুরি রয়েছে, তারপরে এখানে রোল রয়েছে, সিঙ্গারা রয়েছে, পেঁয়াজি রয়েছে। এছাড়াও আপনারা চা পাবেন, এখানে চায়ের ব্যবস্থাও রয়েছে। আর এই পাশটাতে আরও একটা দোকান রয়েছে, এখানেও কিন্তু আপনারা পেঁয়াজি পাবেন, পুরি পাবেন, সমোচা রয়েছে। আর এই যে এটা হচ্ছে একটা মিষ্টান্ন আইটেম। যেহেতু এই জায়গাটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাতে পারলাম না, আপনাদেরকে আজকে রাতের বগুড়া শহরটা এক্সপ্লোর করে দেখাবো। বগুড়ার কোথায় কি স্ট্রিট ফুড রয়েছে এবং রাতের বগুড়া শহরটা দেখতে কেমন, সেটা কিন্তু মিস করা যাবে না। এই হচ্ছে বাড়ি ভাইয়ের পানের দোকান। বাড়ি ভাই স্পেশাল পান একটা রেডি করতেছে আমার জন্য। এসেছিলাম 2500 বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য আপনাদেরকে দেখানোর জন্য বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরে।
কিন্তু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে যাওয়াতে গেট বন্ধ হয়ে গিয়েছে। তাই এখান থেকে ভাইরাল পানের স্বাদ নিয়ে এখন আমরা ছুটে চলব মহাস্থানগড়ের কটকটির খাওয়ার উদ্দেশ্যে। মৌমাছিও চলে আসছে পান খাইতে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে স্পেশাল পান, দেখি এটা টেস্টটা কেমন। বিসমিল্লাহ। পুরো আস্ত একটা পান মুখের ভেতরে দিয়ে 2 মিনিট আমি কোনো কথা বলতে পারিনি। 2 মিনিট সময় লেগেছে এই পানটাকে আমার মুখের নিয়ন্ত্রণে আনতে। আসলে পানটা অনেক টেস্টি এবং সুস্বাদু। লাস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম বাগেরহাটে খান জাহান আলী মাজারের সামনে এইরকম একটা বড় বিশাল বড় পানের দোকান, ওটাও কিন্তু মোটামুটি বেশ ভাইরাল। ওইটাও যেমন ভাইরাল, এটাও কিন্তু ভাইরাল। আমরা কিন্তু বেহুলার বাসর ঘরের ওই জায়গা থেকে আবারও বাইক চেপে 1.5 কিলোমিটার সামনে শিবগঞ্জ উপজেলায় চলে আসছি, বগুড়া জেলার। এইখানেই কিন্তু রয়েছে বগুড়ার বিখ্যাত মহাস্থানগড়। এটাও কিন্তু মোস্ট অ্যাট্রাকটিভ একটা ট্যুরিস্ট স্পট। আপনারা সময় করে এই জায়গাটাতে আসলে আপনারা কিন্তু এগুলো ভিজিট করতে পারেন। আর অবশ্যই রিকমেন্ড করব আপনারা সকালে আসবেন, তাহলে পুরো বগুড়ার আশপাশ সব কিছু কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন। আর এই মহাস্থানের কিন্তু একটা বিখ্যাত খাবার রয়েছে, কটকটি। এই হচ্ছে মহাস্থানের বিখ্যাত খাবার। ইতিহাসের পাশে বসে এই খাবারের টেস্টটা সম্পূর্ণই আলাদা। তো চলুন এবার এটার টেস্টটা কেমন সেটা দেখা যাক। আর এটা হচ্ছে নাসিরের ঘিয়ের তৈরি কটকটি। এই হচ্ছে নাসির কটকটি। এটা হচ্ছে বগুড়া, এবং পুরো বগুড়া বললে ভুল হবে, পুরো অল বাংলাদেশের মধ্যে বিখ্যাত। আর মহাস্থানগড়ের জন্য এটা কিন্তু একটা সাইনিং আইটেম। তো চলুন দেখি এটার টেস্টটা কেমন। এটা হচ্ছে গুড়ের সাথে আপনার তিল দেওয়া থাকবে এবং ময়দার মিশ্রণ রয়েছে, সাথে চিনির মিশ্রণ কিছুটা রয়েছে। টেস্ট করে দেখি টেস্টটা কেমন। বিসমিল্লাহ। একদম প্রপার ঘিয়ের যে টেস্টটা রয়েছে ওটা পাওয়া যাচ্ছে, আর সাথে গুড়ের মিশ্রণটা বেশ ভালোই সুস্বাদু। এখানে 2 ধরনের রয়েছে, একটা 260 টাকা আর একটা রয়েছে 220 টাকা। অবশ্যই রিকমেন্ড থাকবে আপনারা 260 টাকা কেজি যেটা, এটা নেবেন। আর দোকানের বয়স কিন্তু 65 বছর। আর দোকানের এক্স্যাক্ট লোকেশন এই হচ্ছে হাইওয়েতে যাওয়ার রাস্তা, এই হচ্ছে মাজার গেট। বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে থেকে ভাইরাল পানের স্বাদ নিয়ে আমরা গিয়েছিলাম মহাস্থানগড়ের বিখ্যাত কটকটি খেতে। সেটার কিঞ্চিত পরিমাণ স্বাদ নিয়ে এখন আমরা ছুটে চলছি বগুড়ার বিখ্যাত ইন্টারন্যাশনাল পার্ক মমোর উদ্দেশ্যে। মমোর ভিতরটা আপনাদেরকে যতটুকু পারি এক্সপ্লোর করে দেখাবো। এই হাইওয়ে ধরে কিছু দূর সামনে গেলেই রয়েছে ইন্টারন্যাশনাল পার্ক মমো। এই হচ্ছে মমো ইন্টারন্যাশনাল পার্ক অ্যান্ড রিসর্ট। ভিতরে যাওয়ার জন্য কিন্তু এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করতে হবে। আর ভিতরে একটা পার্ক অ্যান্ড রিসোর্টে মানে ইন্টারন্যাশনাল লেভেলের যেসব অ্যাক্টিভিটিস থাকা দরকার মেবি তার সব কিছুই রয়েছে। হাতে সময় স্বল্পতা, সেই সাথে ওইভাবে কোনো প্রিপারেশন নেই, যে কারণে আপনাদেরকে ভিতরের অ্যাক্টিভিটিসগুলো আজকে শেয়ার করতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে করার চেষ্টা করব। এই হচ্ছে বগুড়া বিশ্ব রোড। এখান থেকেই মূলত বাইপাস এবং শহরে যাওয়ার লাইন ভাগ হয়ে গিয়েছে। বেশ ভালো একটা স্পেস নিয়ে কিন্তু বগুড়ার এই মহাসড়কের বাইপাস এবং গোল চত্বরের অবস্থান। দিনের বগুড়া শান্ত, কিন্তু রাতের শহরটা জেগে ওঠে। চলে আসলাম বগুড়া শহরে স্পেশাল বাদামের শরবত খেতে। এটাও কিন্তু বগুড়ার মধ্যে জনপ্রিয় একটা পানীয় খাবার। প্রসেসিং হচ্ছে
এরপরে দেখবো আসলে টেস্ট করে এটা টেস্টটা কেমন। আর সম্পূর্ণটাই হাতে মিক্স করা, এখানে ব্লেন্ডার মেশিনে মিক্স নয়। আমাদের শরবত রেডি। এই হচ্ছে স্পেশাল বাদামের শরবত। চলুন এবার টেস্ট করে দেখা যাক। বিসমিল্লাহ। হ্যাঁ আমি দেই। সত্যি দুর্দান্ত এবং অথেন্টিক একটা শরবত খেলাম। এর আগে বাদামের টেস্ট যে আসলে এইভাবে পাওয়া যায় যতবারই খেয়েছিলাম কখনো পাইনি, এবারই ফার্স্ট। এটা সম্পূর্ণই ব্যতিক্রম এবং ইউনিক, আর এটা কিন্তু শরীরের জন্য বেশ ভালো এবং উপকারী। আর এই শরবতকে যদি রেটিংয়ে দিতে যাই তাহলে 10-এর মধ্যে 8 এটা অনায়াসেই দেওয়া যায়। এই পার গ্লাস 70 টাকা। মোটামুটি আশপাশ ভিজিট করে চলে আসলাম আবারও সেই 3 মাথার মোড়ে। এখন আপনাদেরকে নিয়ে যাব এইখান থেকে 7 রাস্তা, 7 মাথার মোড়, যেটা ওইখানে গিয়ে দেখব কী কী স্ট্রিট ফুড রয়েছে। আর সেই সাথে একদম শেষ মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করব বগুড়াতে কোন হোটেলে উঠেছি, হোটেলের রুমের কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং ভাড়া কত। চলে আসলাম বগুড়ার 7 মাথার মোড়। বাকি কথা বলছি অটো থেকে নেমে। এই হলো রাতের বগুড়ার 7 মাথার মোড়। এই জায়গা থেকে মূলত 7টা দিকে গন্তব্য চলে গিয়েছে, যেই কারণে এই জায়গার নামকরণ করা হয়েছে 7 মাথার মোড়। আর এই চারপাশ জুড়েই মূলত আপনারা বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাবেন, সেই সাথে বাংলা খাবার, চাইনিজ, থাই সব ধরনের খাবারের কিন্তু হোটেল রেস্তোরাঁও রয়েছে। চলুন চারপাশটা একটু ঘুরে দেখি, সেই সাথে আপনাদেরকে দেখাই কোথায় কি রয়েছে। এটা মূলত থানা রোড, আর থানা রোডের দুই পাশে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন শপ রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের শোরুম রয়েছে এবং কি ব্যাংক ব্যালেন্স, এছাড়াও অন্যান্য অনেক দোকানপাট রয়েছে। আর রাস্তার দুই পাশে দেখলাম ফুটপাত দখল করে কিন্তু হকারি চলছে, অনেকটা আমাদের ঢাকা শহরের মতো। বগুড়াতে আসছি, আর বগুড়ার স্পেশাল সাইনিং আইটেম দই খাবো না, সেটা কি করে হয়। এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়ার এশিয়া সুইট, এশিয়া দই ঘরের সামনে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বগুড়ার এশিয়া দই ঘর। তো চলুন এই বগুড়ার স্পেশাল দইটা ট্রাই করব বগুড়ার বিখ্যাত এই এশিয়া সুইটসের দোকান থেকে। দইয়ের টেস্ট কেমন, গুণগত মান কেমন, কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন। ব্যাড টাইমিং, যেই সময়ে গিয়েছি এই সময় আসলে ছোটোগুলো থাকে না, যেহেতু আমি একা তাই বড়গুলো আর নিলাম না। বাসায় যাওয়ার সময় বড় একটা নিয়ে যাওয়ার ট্রাই করব। বললো আগামীকালকে সকালে নাকি ছোটোগুলো পাওয়া যাবে। দেখি যদি আগামীকাল সকাল পর্যন্ত বগুড়াতে স্টে করি তাহলে সকালে এসে এই দইয়ের টেস্ট নিব, সেই সাথে আপনাদেরকে জানাবো। এই যে এই পাশগুলোতে মূলত সব স্ট্রিট ফুডের দোকানপাট এবং চা বা এই দিকের যেসব ট্রেডিশনাল খাবার দাবার রয়েছে ওগুলোর দোকানপাট রয়েছে। তো চলুন আমরা একটু ভিতরে হাঁটতে হাঁটতে যাই, দেখি এদিকে কী ধরনের খাবার দাবার রয়েছে। তো যতটুকু দেখলাম মুড়ি, ফুচকা, বেলপুরি, চটপটি, হালিম, স্যুপ, এছাড়াও বগুড়ার কিন্তু একটা স্পেশাল খাবার রয়েছে লটপটি। তবে এটা বগুড়ার অনেকেই কিন্তু আবার খায় না। আর এই যে এদিকে আরও কিছু স্ট্রিট ফুড রয়েছে। এই দিকটাতে আরও অনেক দোকানপাট রয়েছে। আর এই যে স্পেশাল এই খাবারগুলো গুগলে খুঁজলে পাওয়া যায়, কিন্তু এই স্বাদ এটা আসতে হয়। এই যে এইদিকে আরও অনেক দোকানপাট রয়েছে। তো চলুন একটু ঘুরি ফিরি, দেখি যেটা ভালো লাগে, খাবার দাবার খাই, তারপরে আপনাদেরকে জানাবো কোন খাবারের দাম কত, টেস্ট কত, গুণগত মান কত। তো চলুন একটু ট্রাই করে দেখি একে একে। আচ্ছা একটা দিয়েন তো আমারে।
এটা হচ্ছে বাটি 40 টাকা আর এটা 50 টাকা। তো এইখানে আলু রয়েছে, তারপরে বট রয়েছে, আরও বেশ কিছু উপকরণ রয়েছে। এই হচ্ছে এক বাটি। তো এইখানে কি কি রয়েছে, কাঁচামরিচ রয়েছে, শসা রয়েছে, আর এইখানে হচ্ছে বট এবং আলু মিক্স। এটার টেস্টটা কেমন চলুন একটু ট্রাই করা যাক। বিসমিল্লাহ। টেস্টটা কিছুটা ব্যতিক্রম, কারণ এখানে বট আলুর মিক্সে টেস্টটা একটু আলাদাই পাচ্ছি। তবে খাবারটা বেশ ভালোই মজাদার এবং টেস্টি রয়েছে। খাবারটা শেষ করি, এরপরে নেক্সট কী নিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বটের পরে চলুন এবার ট্রাই করে দেখা যাক এইদিকে যে ট্রেডিশনাল খাবার রয়েছে লটপটি, যেটা আপনার ডাবলি বুট রয়েছে, গরুর মাথার মাংসের অনেক অংশ রয়েছে, আবার গরুর যেই ফ্যাপসা, গিলা, কলিজা এবং আলুরও একটা মিশ্রণ রয়েছে। আর ওইটা পার বাটি কিন্তু 40 টাকা। বটের টেস্টটা অ্যাজ ইউজুয়াল ঠিকঠাক ছিল, পারফেক্ট ছিল। এটা একটা দিন তো আমারে। এই যে চলে আসছে আমাদের লটপটি। তো এইখানে রয়েছে বিট লবণ, ধনিয়া পাতা, শসা, আলু, এছাড়াও গরুর যেই তেল রয়েছে, আর এই হচ্ছে ডাবলি। আর সেই সাথে পাবেন এক পিস ফ্যাপসা, এক পিস কলিজা রয়েছে। তো সব কিছুকে মিশ্রণ করে একসাথে তারপর আমরা দেখব এটার প্রপার টেস্টটা কেমন। আর খাবারটা বেশ গরম, একদম লাইভ রান্নাবান্না চলছে এখানেই। এইটার টেস্টটা আপনি অনেকটা চটপটির যেরকম ফ্লেভার রয়েছে ঠিক ওই রকমটা পাবেন। তবে এখানে যেহেতু গরুর অনেক কিছুই ব্যবহার করা হয়েছে, এই কারণে কিন্তু আপনি বিফ একটু স্মেল পাবেন। আর অ্যাভারেজের টেস্ট এটা মোটামুটি ঠিকঠাক রয়েছে। তো চলুন এটা খাই, তারপরে নেক্সট কোনটা রয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এটা পার বাটি কিন্তু 40 টাকা। বট লটপটির পরে এবার ট্রাই করতে চলে আসলাম শিক কাবাব। আর এটা কিন্তু একদম পুরো কয়লার তৈরি, সাথে কিন্তু আপনারা লুচিও পাবেন। আর এখানে খিরিও রয়েছে, খিরি 20 টাকা, আর এই শিক হচ্ছে 15 টাকা করে, আর লুচি 5 টাকা। তো চলুন একটা একটা করে ট্রাই করে দেখি এটার প্রপার টেস্ট কেমন রয়েছে। আর এই হচ্ছে আমাদের লুচি। বিকেল থেকে একদম রাত পর্যন্ত এই এলাকাটা কিন্তু মোটামুটি বেশ ভালোই জমজমাট। আর আপনারা বিকেল থেকে একদম রাত পর্যন্ত এসব স্ট্রিট ফুড পাবেন এই 7 মাথার মোড়ের এখানে। খাবার চলে আসছে হাতে, তো চলুন এবার ট্রাই করে দেখা যাক। এই হচ্ছে লুচি। এটা আসলে ওইরকম তেলে ভাজা নয়, এটা হচ্ছে এই কয়লার আগুনেই ছেঁকা দিয়ে এই শিকের যেই তেল রয়েছে ওইটার সাথে মিক্স করেই। এখানে শিক রয়েছে 6টা আর রুটি রয়েছে 2টা। আর এছাড়াও আপনাকে কাঁচামরিচ এবং শসা দিবে। চলুন এবার ট্রাই করে দেখা যাক প্রপার টেস্টটা কেমন। এটার টেস্টটাও একদম ব্যতিক্রম। এটার মধ্যে আপনি না পাবেন নান রুটি বা তন্দুর রুটি বা পরোটার ফ্লেভার, না পাবেন আপনি একদম তেলে ভাজা যেই লুচি রয়েছে ওটার ফ্লেভার। একদমই টোটালি ইউনিক। আর খাবারটা টেস্ট করতে পারেন, একদমই মজাদার এবং সুস্বাদু। এটাকে যদি রেটিং দিতে যাই তাহলে ট্রেনের মধ্যে অটোমেটিকলি 7.5 চলে আসবে। তাহলে আমার ফোন করে আপনার
প্রথমবারের মতো আজকে বগুড়াতে এসে এসব খাবার দাবার ট্রাই করে ভিন্ন রকমের এক অনুভূতি হলো। তবে প্রতিটা খাবারই ছিল সুস্বাদু এবং মজাদার। তাই আমি আপনাদেরকে নিঃসন্দেহে নির্দ্বিধায় রেকমেন্ড করতে পারি আপনারা বগুড়া ভিজিটে আসলে এই দিকটাতে এসে এইসব খাবার দাবারগুলো একবারের জন্য হলেও ট্রাই করতে পারেন। চিনি কম। ঝাল খাওয়ার পরে এবার একটু টেস্ট করে দেখতেছি এই দিকের দুধ চায়ের টেস্টটা কেমন সেটা দেখি, প্লাস আপনাদেরকে জানাই। দুধ চায়ের প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। একদম অথেন্টিক কাঁচা পাতির চা। এই হচ্ছে আমাদের দুধ চা। দেখতে কিন্তু অনেকটা কফির লেয়ার চলে আসছে। তো চলুন এবার টেস্ট করে দেখা যাক এটার টেস্ট কেমন। দুর্দান্ত, একদম ঠিক যেমনটা আমি খাই, আমার যেমনটা পছন্দ একদম ওই রকমই। এই দুধ চাকে যদি রেটিং দিতে যাই তাহলে 10-এর মধ্যে অটোমেটিকলি 9 চলে আসবে, কারণ সব কিছুর লেয়ার একদম পারফেক্ট ছিল। কত করে কাপ এটা? এইরকম 1 কাপ দুধ চা আপনারা পাবেন 15 টাকায় এই সাত মাথার মোড়ে। চা খাই, এরপর আশপাশটা আপনাদেরকে আরও একটু ভিজিট করে দেখাবো। আর সর্বশেষ যখন হোটেল রুমে যাব তার আগে বগুড়ার বিখ্যাত আলুঘাটি দিয়ে রাতের ডিনার সারবো। এই দিকের যে সিঁড়িগুলো রয়েছে চাইলে এখানেও কিন্তু আপনারা বসে বেশ ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। আর এই হচ্ছে রাতের বগুড়া শহরের সাত মাথার মোড়। এই 7টা দিকে রাস্তা যাওয়ার কারণেই মূলত এখানে সাত মাথার মোড় নামকরণ করা হয়েছে। তো এইখানকার স্পেশাল যে ট্রেডিশনাল খাবারগুলো ছিল মূলত সবগুলোই ট্রাই করলাম। লটপটি, চটপটি, সেই সাথে স্পেশাল চা এবং শিক কাবাব। মোটামুটি সবগুলা খাবার দাবারই বেশ ভালোই মজাদার এবং টেস্টি, সুস্বাদু ছিল। কোন খাবারের দাম দর কেমন ছিল তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন এই সাত মাথা থেকে আর একটু আশপাশ ভিজিট করে চলে যাব রাতের খাবার খাওয়ার জন্য 3 মাথার মোড়ে, যেখানে আমার হোটেল রয়েছে। তো চলুন আরও একটু এক্সপ্লোর করি এই রাতের বগুড়া শহরকে। এই বগুড়া শহরের কিন্তু অনেক ইতিহাস, ঐতিহ্য রয়েছে। আর বিশেষ করে বগুড়া শহরকে আমরা একমাত্র এক নামে চিনি এবং এক নামে জানি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সুবাদে। এই বগুড়ার সাত মাথায় 1960 সালের একটা প্রতিষ্ঠান দেখতে পেলাম, ঢাকা বেকারি। এখানে বিভিন্ন ফাস্টফুড আইটেম রয়েছে, এছাড়াও বিস্কিট, বার্গার, বাটার বন, রুটি, ব্রেড বা এভরিথিং, যেসব খাবার দাবারগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় এবং যেগুলো আমরা প্রতিদিনই খেয়ে থাকি। ঘুরতে ঘুরতে ঢাকা বেকারির সামনে দেখতে পেলাম ভাপা পিঠা বানাচ্ছে। তাই দেখে প্রথমবারের মতো খাওয়ার স্বাদ জাগলো এই যুগে। এটা মূলত আমরা শীতকালে একটু বেশি খাই গ্রাম বাংলায়। আর যেহেতু এখন শীতের আগমনী বার্তা আর খেজুরে গুড়ের পিঠা, তাই দেখে খেতে ইচ্ছে করলো, তাই ডিরেক্টলি চলে আসলাম এখানে। তো চলুন একটা পিঠা ট্রাই করে দেখা যাক। একদম ধোয়া ওঠানো ভাপা পিঠা। ভাইয়া জ্বালা খাবেন তুলে নেন। এই হচ্ছে আতপ চালের ভাপা পিঠা। তো চলুন দেখা যাক এটার টেস্ট কেমন শীতের শুরুতে।
চামেচে করে এক ব্রাইট নিয়ে নিলাম। এই যে এখানে দেখতেই পাচ্ছেন চাল, গুড়, নারিকেল, সেই সাথে রয়েছে চেরি এবং মোরব্বার মিশ্রণ। তো চলুন টেস্ট নিয়ে দেখা যাক শীতের শুরুতে এই ভাপা পিঠার টেস্টটা কেমন রয়েছে। বগুড়া আমাকে শুধু ঘোরায়নি, বগুড়া আমাকে গল্প দিয়েছে। যদি আপনি গল্প ভালোবাসেন, এই শহর আপনাকে ডাকবে। অনেক গরম আর সব কিছুর মিশ্রণে পিঠার টেস্টটা কিন্তু একদম দুর্দান্ত। যেমনটা আমরা শীতের সকালে গ্রাম বাংলার সাথে এই পিঠা খেতাম গ্রামে বেড়াতে গেলে, ঠিক ওই রকম টেস্টি মনে হয় পাচ্ছি শীতের প্রথম দিকে এই বগুড়ার সাতমাথার মোড়ে। এই পার পিঠা কিন্তু 20 টাকা করে। আপনারা চাইলে 2-3টা অনায়াসেই খেতে পারবেন এখান থেকে। চলুন এবার ফিরে যাওয়া যাক হোটেল রুম 3 মাথার মোড়ে। 3 রাস্তার মোড়েই মূলত এখানে রয়েছে আবদুল্লাহ বিরিয়ানি হাউস। তো এই বিরিয়ানি হাউস থেকেই আমরা প্যাকেজে নিয়ে নিচ্ছি। সাদা ভাত থাকবে 1.5 প্লেট পরিমাণে, তবে আমি 1 প্লেট নিচ্ছি। আপনারা 1.5 প্লেট ভাত পাবেন, আর সাথে থাকবে এই যে গরুর গোশত, এই যে এখানে রয়েছে, আর সাথে আলু থাকবে, মানে আলু ঘাটি যেটাকে বলা হয় আর কি, অনেকটা ওই টাইপের থাকবে। সেই ক্ষেত্রে প্যাকেজ মূল্য থাকবে 100 টাকা। সাতমাথার মোড় থেকে যেহেতু ভরপেট খেয়ে এসেছি, তাই পেট এখন বর্তমানে অনেকটাই ভরা রয়েছে। মাঝরাতে যখন ক্ষুধা লাগবে তখন উঠে এটা খাবো, আর এটার টেস্টটা কেমন সেটা আপনাদেরকে তখন রিভিউ দিব। তো এখন খাবার দাবার নিয়ে সরাসরি হোটেলে চলে যাব, বাইরে আর এক্সপ্লোর করব না আজকে। এখন রেস্টের প্রয়োজন। কালকের দিনটা হয়তো বা যদি বগুড়াতে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাব, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ইনশাল্লাহ ইন ফিউচারে যখন আসবো তখন আবার টোটালি একটা বগুড়া ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দিব। হোটেল আল নূর আবাসিক, এই হচ্ছে প্রবেশপথ। এই প্রবেশপথ ধরেই হাতের বাঁ পাশেই রয়েছে তাদের রিসিপশন। এই রিসিপশনে মূলত আপনারা আপনাদের যাবতীয় কাজকর্ম সেরে, এখানে সব ধরনের রুম রয়েছে, আপনারা চাইলে এখান থেকে রুম বুক করতে পারবেন। আর এছাড়াও আপনারা চাইলে পূর্ব থেকে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনাদের রুম বুক করে নিতে পারেন। এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল এবং ট্রিপল সব ধরনের রুমই কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে। এই হচ্ছে আমাদের সিঙ্গেল রুম। রুমে প্রবেশ করলেই আমরা দেখতে পাবো এরকম একটা স্পেস রয়েছে, এরকম মাস্টার একটা বেড রয়েছে, এখানে কাপড় টাপড় রাখার জন্য হ্যাঙ্গার পাবেন, একটা ড্রেসিং টেবিল রয়েছে, নিচে একটা ডেস্কটপ রয়েছে, এখানে একটা টেবিল পাবেন, একটা টেলিভিশন রয়েছে, আর এই হচ্ছে উইন্ডো, সাথে পর্দা দেওয়া রয়েছে, উপরে একটা ফ্যান থাকবে, লাইটের ব্যবস্থাও রয়েছে। এবার চলুন ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে হোটেলের ওয়াশরুম। এখানে আপনারা ইংলিশ স্টাইলের একটা হাই কমোড পেয়ে যাবেন, সাথে বালতি, মগ এবং শাওয়ারের ব্যবস্থাও রয়েছে, আর এখানে কিন্তু গিজারও রয়েছে। এই রুম বাবদ আমার কত টাকা খরচ করতে হয়েছে চলুন এবার সেটা একটু জানা যাক। পার নাইট এই রুমে থাকার জন্য গুনতে হবে কিন্তু 500 টাকা, মাত্র, কমেই। আর তাছাড়া এই রুমের চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত মোটামুটি বেশ ভালোই ভরপেট খেয়েছিলাম, যে কারণে রাতের খাবার নিয়ে আসছিলাম হোটেলে। এই কালো পল্লীতে রয়েছে বিশেষ করে সেই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। এই যে এটাই মূলত সেই আলু ঘাটি, আর এই প্যাকেটে রয়েছে সাদা ভাত। তো চলুন এগুলা দিয়ে এখন রাতের ডিনার সারি, আর দেখি এই আলু ঘাটির প্রপার টেস্টটা কেমন রয়েছে। প্রচণ্ড পরিমাণে মাইগ্রেন পেন করতেছে, ঘুমাতে হবে। আর সকালে হয়তো ঘুম থেকে উঠে কিছু জায়গায় এক্সপ্লোর করতে বের হব আশা রাখা যায়। বাদবাকিটা ডিপেন্ড করতেছে রাতে ঘুমের উপরে এবং সকালের মাইন্ডের উপরে। যদি সকালে মাইন্ড ফ্রেশ থাকে তাহলে ডেফিনেটলি ঘুরবো। 2 পিস শসা, 1 পিস লেবু, আর এখানে মূলত 4 পিস রয়েছে গরুর গোশত, আর 3 পিস রয়েছে আলুর টুকরো, আর পর্যাপ্ত পরিমাণে ঝোল রয়েছে। এই খাবারের প্যাকেট মূল্য ছিল 100 টাকা। ভাত পরিমাণ কিন্তু আরেকটু বেশি থাকার কথা ছিল, ভাত আমি নিজেই কমিয়ে নিয়েছি।
তো চলুন মুখে দেই, টেস্ট করি বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি। বিসমিল্লাহ। খাবারের টেস্টটা একদমই আমাদের ঘরোয়া খাবারের মতো। আমরা বাসায় যেরকম গরুর গোশত খাই, বিশেষ করে আলু দিয়ে তরকারি রান্না করে যেটা খাই, ওই রকমই রয়েছে। তবে এর মধ্যে আমি বিশেষত্ব কোনো টেস্ট পেলাম না। হয়তো আমরা ঢাকায় যেটা তরকারি রান্না করে খাই আলু দিয়ে, আলুর চাক্কাটা একটু বড় থাকে, আর এখানে হয়তো আলুটাকে একদম মানে গালিয়ে হচ্ছে আপনার অনেকটা নরম করে ফেলে, যে কারণে মূলত এটাকে হয়তো নাম দিয়েছে আলু ঘাটি। তো যাই হোক, খাবারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর মাংসের যে টুকরোগুলো, এগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। আসলে 100 টাকার প্যাকেজে 4 পিস গরুর গোশত, সাথে 3 পিস আলু আর 1.5 প্লেট ভাত, এটাই বা কম কিসে। তো এই ছিল মূলত রাতের বগুড়া এক্সপ্লোর এবং বগুড়ার বিভিন্ন স্ট্রিট ফুড বা আশপাশের যে লোকেশন ছিল বা নাইট সিটি একটা ট্যুর আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এরপরে আপনারা কোন জেলার নাইট ব্লগ দেখতে চান, কোন জেলার স্ট্রিট ফুড দেখতে চান, কোন জেলায় বা এক্সপ্লোরিং দেখতে চান, কোন জেলার ইতিহাস ঐতিহ্য জানতে চান, সেটা এখনই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরপর দেখা হচ্ছে আপনার জেলায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।